সবাই দেখেন মাছ ধরবে, তাই পুকুর সেচা হচ্ছে মেশিন দিয়ে। এটা আমার শ্বশুরবাড়ির পুকুর, সবাই হচ্ছে ভাগ নিয়ে বিক্রি করতেছে। এই যে পুকুরটা সেচা হচ্ছে 16, 17, 20, 22 জন মানুষ নিয়ে। সবাই এখন পুকুরে পানা বলে, পানা ফুল তুলতেছে। আর এই যে দেখা যাচ্ছে বিশ্ব রোড, এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বিশ্ব রোড। আর এই যে আমার টুনটুনি খেলা করছে, এটা আমার ছেলে টুনটুনি খেলা করছে। তার জন্য তো ভালো মতো ভিডিও করা যাবে না, সে শুধু দৌড়াদৌড়ি করে। এই দেখুন কি সুন্দর দৃশ্য, শীতের বাতাস, অনেক বাতাস। দেখুন সবাই পুকুরে পানা তুলতেছে। এই যে এত বড় পুকুরটা, আর ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোড বিশ্ব রোড। এটা বিশ্ব রোডের সাথেই আমার শ্বশুরবাড়ি, মেন রোডের সাথেই। এই যে আমার বাচ্চার বাবাও গিয়েছে পুকুরে পানা তুলতে, বাট ওনাকে দেখা যাচ্ছে না, সবাই অনেক দূরে। সবাই সেই দূরে চলে গেছে। যে মোটরে পানি সেচতেছে, পানি উঠছে। এই পুকুরের এই পানাগুলো যখন তোলা শেষ হবে, তখন হচ্ছে মাছ ধরবে সবাই মিলে, অনেক মাছ হবে। সেই মাছের জন্যই রাতভর সবাই অনেক কষ্ট করলো, রাত জেগে শীতের মধ্যে। আসলে গ্রামের মধ্যে মজাই আলাদা। আমি আসলে ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, আমি আসলে এরকম দৃশ্য কখনো দেখি নাই। কারণ আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী, বাট আমি নোয়াখালীতে তেমন একটা যাই না, যার কারণে হচ্ছে আপনার এরকম দৃশ্য আসলে দেখা যায় না। আমি শ্বশুরবাড়িতে এসে, আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল এলেঙ্গা, ধলাটাঙ্গর গ্রাম আমার শ্বশুরবাড়ি। আসলে এখানে এসে আমি যা দেখলাম, যা শিখলাম, আসলে গ্রামের মানুষের জীবনটাই অন্যরকম। তারা শাকসবজি, শীতের সবজি সবাই গাছ বুনে সেই গাছে ধরে, সেটা রান্না করে তুলে সকালবেলা, আসলে মজাই অন্যরকম। সেগুলো খাওয়া হয়। আমিও আজকে রান্না করলাম, গাছের থেকে লাউ দিয়ে মাসকালাই ডাল দিয়ে রান্না করলাম, আসলে সেই মজা। গতকাল সে এই পুকুরেরই মাছ, আরেক পুকুরের মাছ ধরা হয়েছিল, ছোট মাছ দিয়ে কোপ্তা করলাম, কোপ্তা কারি করলাম, ভালোই লাগে আসলে। এই দেখুন সবাই মিলে কিভাবে পানা তুলতেছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। ওকে, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, অলরেডি 4 মিনিট হয়ে গেছে। ভালোই লাগলো।